ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক দুঃসময় ভালো সময় হয়তো অনেক সময় প্রকাশ করা যায় না। তাই আজকে এমন একটি জিনিসের কথা বলবো যেখানে আপনি আপনার ভালো সময়, খারাপ সময়, দুঃসময় লিখে রাখতে পারবেন। সেটার কথা হয়তো অনেকে জানেন, আবার জানেন না। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন। আজকে আপনাদের সামনে কথা বলবো নতুন একটি টপিক নিয়ে, যার নাম হচ্ছে ডায়েরি। সাধারণত দেখা যায় আমাদের সমাজে বড়দেরকে হয়তো নিজের মনের কথা অথবা দুঃখ অনেক সময় বলা হয়ে ওঠে না। হয়তো কোনো কারণে ভয়ে ডায়েরি লিখে মনের মধ্যে যে ভালো লাগে অনুভব করতে পারবেন, সেটা হয়তো কোথাও খুঁজে পাবেন না। ডায়েরি লেখার মাধ্যমে নিজের অন্তরকে প্রফুল্লতা করতে পারবেন। আপনি যদি ডায়েরি লেখা 1 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন, তাহলে 1 সপ্তাহ পর সেই লেখাগুলো দেখলে বা পড়লে মনের মধ্যে যে একটা তৃপ্তি বা শান্তি পাবেন, সেটা হয়তো অনেক জায়গায় খুঁজে পাওয়া সম্ভব হয়ে উঠবে না। ডায়েরির মতো বিশ্বাসযোগ্য বন্ধুর কাছে যদি আপনি আপনার মনের লেখা লিখতে পারেন, তাহলে মনটা অনেক হালকা হবে এবং জীবন হয়তো আনন্দময় হয়ে উঠবে ইনশাল্লাহ। আপনার চিন্তা, আবেগ, অনুভূতি হতে পারে খারাপ অথবা ভালো, সবকিছু আপনি ডায়েরির সাথে লিখে রাখতে পারেন। এবং ডায়েরি লিখলে কোনো ক্ষতি নেই, বরং আরো উপকার আছে। যেমন লেখার অভ্যাসটা বাড়ে, ধৈর্য ধারণ বৃদ্ধি পায়, তারপরে একঘেয়েমি দূর হয়। এছাড়া আরো অনেক উপকারিতা। প্রতিদিন ঘুমানোর আগে আপনি ডায়েরি লিখতে পারেন। হয়তো 5 মিনিট হইতে পারে বা 10 মিনিট হইতে পারে, বা তার চেয়েও বেশি হইতে পারে, আপনার যতটুকু পছন্দ। কিন্তু লেখার অভ্যাস যখন করে ফেলবেন, তখন একটা মজা পেয়ে যাবেন। অনেকেই ডায়েরির মতো অসাধারণ একটা অভ্যাসকে তাচ্ছিল্য মনে করে, যা মোটেও ঠিক নয়। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যতই আপনি লিখবেন ততই আপনার অন্তর প্রফুল্ল হয়ে উঠবে। দ্য মোর ইউ রাইট, দ্য হ্যাপিয়ার ইউ উইল বিকাম। শুধুমাত্র অন্ধকারের আকাশে তারা দেখা যায়। কথা বলতে বলতে ভিডিওর একবারে শেষ পর্যন্ত চলে এসেছি। এখন একটা প্রবাদ বাক্য দিয়ে ভিডিওটা শেষ করব। ডায়েরিতে আছে এক অন্যরকম প্রশান্তি। নিজের সাথে নিজে কথা বলে মনের বোঝা এক সময় উগরিয়ে দিতে পারি এবং আপনি হয়ে উঠতে পারেন মুক্ত। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।